আজকে আমরা যে আলোচনার বিষয়টি রাখছি সেটা হচ্ছে পার্টিশন স্যুট নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো পার্টিশন স্যুট কি, পার্টিশন স্যুট, হোয়াট ইজ দ্য পার্টিশন স্যুট, পার্টিশন স্যুট কি, বাংলায় যেটাকে বলা হয় সম্পত্তি বিভাজন মামলা। তো পার্টিশন স্যুট কি, পার্টিশন স্যুটের কেন প্রয়োজন পড়ে, এই সম্পত্তি বিভাজন মামলার কেন প্রয়োজন পড়ে, কেনই বা পার্টিশন স্যুট করতে হয়, পার্টিশন স্যুট করার জন্যে কোর্টের মাধ্যমে কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আলোচনায় আসি, নর্মালি পার্টিশন স্যুটটা কেন করতে হয়। পার্টিশন স্যুট তখনই করতে হয় যখনই পরিবারের সম্পত্তির যে ভাগ, পরিবারের যে সম্পত্তি থাকছে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি, যে পৈতৃক সম্পত্তি থাকছে, সেক্ষেত্রে ভাই বোনেদের মধ্যেই ভাগাভাগি নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে যায়। তো কি কতটা পজিশন নেবে, আদৌ কোনো মেয়েদের পজিশন দেওয়া হবে কি না, কোনো পোর্শন ভাগ দেওয়া হবে কি না, শুধু ছেলেরাই নেবে নাকি সবাইকে ইকুয়ালি ভাগ করে দেওয়া হবে, এটা নিয়ে একটা সমস্যা, কনফিউশন থেকেই যায়। তাই নিয়ে সেটা নিয়ে ভাই বোনের মধ্যে একটা বিরাট, ভাই বোনেদের মধ্যে একটা বিরাট অশান্তির সৃষ্টি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি আছে না, আমাদের প্রভিশন আছে, সেক্ষেত্রে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে প্রপার্টি ভাগাভাগি করে নেওয়া যেতে পারে। সম্পত্তি যে ভাগ, অ্যানসেস্ট্রাল প্রপার্টি মানে পূর্বপুরুষের যে সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি বা আপনার বাবার নিজস্ব অর্জিত সম্পত্তি, আপনারা বাবা রেখে গেছেন, প্যারেন্টস যারা রেখে গেছেন, সেই সম্পত্তি কে কীভাবে ভাগ করে নেওয়া যেতে পারে সেটা করতে গেলে এটা একটা আইনি পদ্ধতি। পার্টিশন স্যুটটা একটা আইনি পদ্ধতি। আমি আসছি পার্টিশন স্যুটে আসার আগে, তার আগে দুটো স্টেপ আছে, এটা জানা অবশ্যই দরকার। এখানে যদি আপনাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, বোঝাপড়া হয়ে যায়, তাহলে আর আপনাদের পার্টিশন স্যুট পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। কারণ পার্টিশন স্যুট একটা এক্সপেন্সিভ ব্যাপার, ব্যয়বহুল ব্যাপার, এখানে অনেকটা খরচের ব্যাপার থাকে। এখানে কোর্ট ফিস দিতে হয়, পেপার ড্রাফটিং ইত্যাদি তৈরি করতে হয়, ফাইলিংয়ের জন্য আপনাকে প্রিপারেশান নিতে হয় আপনার লয়ারকে, তো লয়ার চার্জ লাগে, এই সমস্ত কিছু করে একটা হিউজ চার্জের ব্যাপার থাকে, সেই চার্জগুলো বিয়ার করতে হয়। তো সেই খরচে যাওয়ার আগে আপনার কাছে দুটো অপশন থাকছে। আপনারা যদি এইভাবে নিজেদের মধ্যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে নিজেরা ভাগাভাগি করে নেন, সেক্ষেত্রে পার্টিশন স্যুট পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। তো সেটা কি, সেটা বলছে হোয়াট আর দ্য আদার ওয়েজ টু পার্টিশন এ প্রপার্টি ইন ইন্ডিয়া। মানে ভারতবর্ষের আর দুটো যে অপশান আছে প্রপার্টি রেজিস্ট্রেশন, প্রপার্টি মানে পার্টিশন স্যুটের আগে, সেটা যদি আপনারা নিজেদের মধ্যে নিজেদের কনসেন্ট নিয়ে করে নেন, সেটাকে বলা হচ্ছে, দুটো অপশানের মধ্যে কি, একটা হচ্ছে পার্টিশন ডিড, মানে ভাগাভাগি করে নিয়ে প্রপার্টি নিজেদের মধ্যে, সেটা একটা ডিড, সেটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিড বা একটা ডিড করে নিয়ে, কমন ডিড করে নিয়ে এটাকে যদি কাজটা করে নেন, যেমন কি হচ্ছে ইন এ পার্টিশন ডিড ডিভিশন অকার্স বাই মিউচুয়াল কনসেন্ট, নিজেদের মধ্যে নিজেদের ইচ্ছার কে ভ্যালু দিয়ে অ্যামংস দ্য ওনার, যারা একটা সম্পত্তির কো ওনার, মানে একজন ওনার, প্রত্যেকেরই ওনার, তো তারা নিজেরা নিজেদের মতামত দিয়ে একটা পার্টিশন ডিড বানিয়ে নিতে পারেন। ইট ইজ রিকোয়ার্ড দ্যাট দ্য পার্টিশন ডিড ইজ এক্সিকিউটেড অন এ স্ট্যাম্প পেপার। এটা একটা স্ট্যাম্প পেপার, এই যে পার্টিশন ডিড যেটা হবে সেটা একটা স্ট্যাম্প পেপারের উপরে করতে হবে, অ্যান্ড রেজিস্টার্ড, কি বলছে, অ্যান্ড রেজিস্টার্ড উইথ দ্য সাব রেজিস্ট্রার অফিস, সাব রেজিস্ট্রার অফিসে আপনাকে সেটাকে রেজিস্ট্রি করে নিতে হবে। তাহলে এটা একটা ওয়ে হলো, এটা একটা পদ্ধতি হলো, যে পদ্ধতিতে আপনি কি পাচ্ছেন না, আপনি একটা পার্টিশন স্যুটের যে এক্সপেন্স, সেটাকে, খরচটাকে বাঁচিয়ে নিয়ে নিজেরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়ে কে কোন দিকটা নেবেন। 5 জন আছেন একটা প্রপার্টি ওনার, ভাগিদার, সেই 5 জনের মধ্যে কে সামনে, কে কোন সাইডটা, কে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিক, কোন পোর্শন সাইড নিচ্ছেন, বা বাড়ি হলে কোন কোন বাড়ি থাকলে কোন কোন রুমগুলো ভাগাভাগি করে নিচ্ছেন, তো সেটা সম্পর্কে ডিভিশন করে দেওয়া হচ্ছে। ডিভিশন করে দিয়ে একটা পার্টিশন করে নেওয়া, পার্টিশন ডিড করে নেওয়া হয়, এটা একটা পদ্ধতি। নেক্সট হচ্ছে ফ্যামিলি সেটেলমেন্ট। ফ্যামিলি সেটেলমেন্টে কি হচ্ছে, হিয়ার অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ টু ড্র
সেটেলমেন্ট এগ্রিমেন্ট, একটা সেটেলমেন্ট নিজেদের মধ্যে সেটেলমেন্ট চুক্তি করে নেওয়া হয়, এগ্রিমেন্ট করা হয়, সিমিলার টু এ পার্টিশন ডিড, একটা পার্টিশন ডিডের মতোই, এটাও পার্টিশন ডিডের মতোই মানে সমান সমান। বাট ইট ডাজেন্ট, কি বলছে, ইট ডাজেন্ট রিকোয়ার রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্পিং ফর লেজিটিমেট রিকগনিশনস। এটার জন্যে আপনার পার্থক্য হচ্ছে এখানে কোনো রকম আপনাকে স্ট্যাম্পড পেপারেও মানে স্ট্যাম্প ডিউটি দিতে হচ্ছে না বা কোনো করতে হচ্ছে না, এটা জাস্ট নর্মালি নিজেদের মধ্যে করে রেখে দেওয়া যেতে পারে, মিউচুয়ালি করে নিয়ে। মোর ওভার অল দ্য ফ্যামিলি মেম্বার্স মাস্ট, বলছে মোর ওভার অল দ্য ফ্যামিলি মেম্বার্স মাস্ট সাইন দ্য সেটেলমেন্ট এগ্রিমেন্ট টু মেক ইট ভ্যালিড। হ্যাঁ, এটার ভ্যালিডিটি আনার জন্য কিন্তু একজন সই করলে হবে না, 5 জন যদি প্রপার্টির মানে কো ওনার থাকেন তাহলে 5 জনকেই সই করতে হবে, তাহলে সেটার ভ্যালিডিটি থাকছে। তাহলে বুঝতেই পারছেন দুটো অপশান কি, খুব কম খরচের এগুলো অপশান। এটা নিজেদের মধ্যে মিউচুয়ালি করে সাক্ষী রেখে এই কাজগুলো করে নেওয়া যেতে পারে। এই কাজ দুটো করলে তাহলে আপনাকে পার্টিশন শুটে যেতে হবে না, যাওয়ার প্রয়োজন নেই। এবারে দেখা যাচ্ছে যে আপনাদের যারা আছেন মানে আপনারা কো ওনার্স মানে ভাই বোন 5 জন 4 জন 6 জন 10 জন যারা ভাই বোন আছেন, একজন আরেকজনের মধ্যে বিশেষ ভালো রিলেশন নেই, সম্পর্ক খুব ভালো নেই, তো সেক্ষেত্রে তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কোনোভাবেই আসছে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কোনোভাবেই করা যাচ্ছে না। তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যখন কোনোভাবেই করা যাচ্ছে না, তখন হচ্ছে আপনার লাস্ট অপশন যেটা সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যখন করা যাচ্ছে না তখন হচ্ছে আপনার লাস্ট অপশান যেটা সেটা হচ্ছে পার্টিশন, আপনাকে পার্টিশন স্যুট করতে হবে। পার্টিশন স্যুটে এবার কি বলছে, পার্টিশন স্যুটটা কি? পার্টিশন স্যুট হচ্ছে এই পার্টিশন স্যুট ইজ দ্য লিগ্যাল প্রসেস, এটা আইনত একটা পদ্ধতি, দ্যাট ডিভাইডস প্রপার্টি, যেটা প্রপার্টিকে ডিভাইড করা হয় অ্যামং কো ওনার্সদের মধ্যে, মানে মালিকদের মধ্যে ভাই বোন দাদা দিদি সবার মধ্যে যে ভাগ করা হয় সেটাকে আইনগত পদ্ধতিতে ভাগ করা হয়, সেটাকেই বলা হচ্ছে এই পার্টিশন। যে পার্টিশন স্যুট ইজ এ লিগ্যাল প্রসেস দ্যাট ডিভাইডস প্রপার্টি অ্যামং কো ওনার্সদের মধ্যে ভাগাভাগি করা হয়। Partition deed is an official document. Partition deed is an official document created either by order of the court or through negotiation between the parties. এটা পার্টির দ্বারা নিজেদের নেগোসিয়েশন করেও করা যেতে পারে অথবা এটাকে কোর্টের অর্ডারে করা যাবে। পার্টিশন স্যুট কোর্টের অর্ডার যেটা আসছে সেই কোর্টের অর্ডার অনুযায়ী করা যাবে। Basically it represents the portion of the property claimed by each of the party. Basically it represents the portion, বেসিক্যালি তার মানে এটাকে কি এটা প্রেজেন্ট করছে, এটা প্রেজেন্ট করছে তা কে কতটা পোর্শন ক্লেম করছে, কে কতটা পোর্শন পাচ্ছে সেটাকেই এটাকে প্রেজেন্ট করা হচ্ছে। তাহলে পার্টিশন স্যুট এক কথায় বলতে গেলে কোর্টের মাধ্যমে কোর্টের কাছে আপনাকে একটা কেস ফাইল করতে হয়, সেই কেস ফাইলের মাধ্যমে আপনি কোর্ট থেকে যে সমস্ত আপনার যে প্রপার্টি আছে, আপনাদের যে প্রপার্টি আছে সেটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া বা নিজের ভাগটাকে বুঝে নেওয়া, সবাইকে ভাগ করে দেওয়ার দায়িত্ব আপনার সেটা নয়, আপনি আপনার ভাগটা বুঝে নিতে চাইছেন, তো সেক্ষেত্রে এই পার্টিশন স্যুটের অ্যাপ্লিকেবিলিটি রয়েছে, পার্টিশন স্যুটে অ্যাপ্লাই করতে হয়। এবার পার্টিশন স্যুট করতে গেলে কি কি পেপারস পত্রের প্রয়োজন আর কি এক্সপেন্স আছে সেটা জানাই। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ফাইলিং এ পার্টিশন স্যুট, ফার্স্ট অফ অল আপনার যেটা লাগছে আইডেন্টিটি প্রুফ অফ লিগ্যাল হায়ার্স। যারা বলছেন আমি ওনার, আমি একজন মালিক, আমি একজন পার্টনার, আমি একজন পার্ট, তো আমাকেও আমার ভাগটা বোঝাতে হবে, তাহলে তার আইডেন্টিটি প্রুফ অবশ্যই লাগবে। যারা উত্তরাধিকারী সম্পত্তি, সার্টিফাইড কপিজ অফ অল টাইটেল ডিডস অফ দ্য প্রপার্টি ইনক্লুডিং দ্য ডেসক্রিপশন অফ দ্য প্রপার্টি। সার্টিফাইড কপি তুলতে হবে সমস্ত প্রপার্টি, যতগুলো প্রপার্টির ওপরে পার্টিশনটা হবে সমস্ত প্রপার্টি সার্টিফাইড কপি প্রয়োজন। সেই সার্টিফাইড কপিগুলো আপনাকে রেডি করে নিতে হবে। লিস্ট অফ মুভেবল অ্যাসেটস, যদি কোনো মুভেবল অ্যাসেটস থাকে তার লিস্ট লাগবে, যেমন
ইমুভেবল অ্যাসেট মানে জায়গা জমি, আর মুভেবল অ্যাসেট মানে হচ্ছে আপনার ধরুন আদার্স ভ্যালুয়েবল অর্নামেন্টস, জুয়েলারি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স অ্যান্ড আদার্স যা ভ্যালুয়েবল যা কিছু উনি রেখে গেছেন, ফার্নিচার ফিক্সচার ইত্যাদি ইত্যাদি সবই। সো মুভেবল অ্যাসেটের একটা লিস্ট আপনাকে সুন্দর করে বানিয়ে ফেলতে হবে গুছিয়ে, যেটা এখানে সাবমিট করতে হবে। ভ্যালুয়েশন অফ প্রপার্টি কি ভ্যালুয়েশন থাকছে সেটা ভ্যালুয়েশনটা করিয়ে নিতে হবে। বার্থ অ্যান্ড রেসিডেন্স প্রুফ, আপনার জন্ম সার্টিফিকেট যদি থেকে থাকে, অ্যান্ড রেসিডেন্স প্রুফ মানে আপনি যেখানে থাকছেন যে প্রপার্টি, সে প্রপার্টির নামে আপনার ট্যাক্স পেমেন্ট হচ্ছে, সেইটার প্রুফ, সেখানে প্রুফ লিগাল হায়ার্স, বা ইলেকট্রিসিটি বিল, এই সমস্ত জিনিসগুলো লাগে। অ্যান্ড ডেথ সার্টিফিকেট অফ দ্য ডিজিজড ওনার, যে ওনার যার সম্পত্তি মানে বাবার সম্পত্তি আপনারা ভাগ বাটোয়ারা করবেন, তিনি যা মারা গেছেন তার যে ডেথ সার্টিফিকেট সেটা অরিজিনাল কপি দিতে হবে। সো নেক্সট আসি, হাউ লং ডাজ দ্য কোর্ট টেক টু পাস অর্ডার্স অন পার্টিশন শুট, কতদিন লাগে পার্টিশন শুট কমপ্লিট হতে। নর্মালি এটা যদি চলে দেখা যাচ্ছে ইউজুয়ালি ইট টেক্স 2 or 3 years, মানে নর্মালি এটা 2-3 বছরের মধ্যে আপনি একটা প্রিলিমিনারি ডিগ্রি পেয়ে যাবেন। প্রিলিমিনারি ডিগ্রি পাওয়ার একটা নির্দিষ্ট সার্টেন টাইম থাকে, পরে সেটা মোটামুটি ধরে চলুন 1 থেকে 1.5 বছর ম্যাক্সিমাম, এর মধ্যে আপনি ফাইনাল ডিগ্রি পেয়ে যাবেন। ফাইনাল ডিগ্রি পাওয়ার পরে আপনাকে প্রত্যেকের যে পোর্শন, ডিমার্কেটেড পোর্শন সেটা মেনশন করে দেওয়া হবে, আপনি আপনার নামে প্রপার্টি অ্যালট হয়ে গেল, দেন আপনি সেই প্রপার্টিকে আপনার নিজের নামে রেজিস্ট্রি করে মিউটেশন করে নিতে পারছেন। তাহলে বুঝতেই পারছেন পার্টিশন শুটটা কি, এটাই হচ্ছে টোটাল পার্টিশন শুটের ব্যাপার। যাই হোক, পার্টিশন শুটে আসার জন্য আমি আরেকবার যে এটাকে রিপিট করে দিই, পার্টিশন শুটে আসার জন্যে আপনাকে 2টো স্টেপ ক্রস করতে হচ্ছে। যদি আপনারা নিজেরা ডিড বানিয়ে নেন, মানে নিজেরা যদি পার্টিশন ডিড বানিয়ে নেন কোর্টে না এসে, অথবা ফ্যামিলি সেটেলমেন্ট করে নেন, এই দুটো মাধ্যমে করে নিলে কাজটা আপনাদের কোনো খরচ লাগছে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আপনি প্রপার্টি ভাগ বাটোয়ারা করে নিতে পারেন। ইন কেস অফ যদি সেটা পসিবল না হয়, যদি বনিবনা না হয়, ভাই বোন দাদা দিদি আপনাদের যারা ব্লাড রিলেশনে আছেন, প্রপার্টি ভাগ করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক তেমন খুব একটা ভালো নেই, বা ভালো না থাকাই শুধু নয়, কেউ কাউকে মানছে না, আমি এটা নেব আমি ওটা নেব, এই ধরনের ব্যাপার চলছে, কোনোভাবেই মিটছে না সমস্যাটা, দেন আপনাকে আইনের কাছে যেতে হবে। আইনের মাধ্যমে গিয়ে এই ভাগটা আপনার ভাগ আপনি বুঝে নিতে চাইছেন, আপনার ভাগটা আপনাকে বুঝে নিতে হবে। তো সেক্ষেত্রে এটা একটা পার্টিশন শুটই একমাত্র মাধ্যম, যেটা হচ্ছে আপনি আরামসে কোর্টের মাধ্যমে নিশ্চিতভাবে আপনি আপনার পোর্শন বুঝে নিতে পারেন। কারণ এখানে টোটালি কোর্টের দ্বারা, কোর্ট নিজে রিসিভার অ্যাপয়েন্ট করবেন, কোর্ট নিজে রিসিভার অ্যাপয়েন্ট করে প্রপার্টি ভ্যালুয়েশন করিয়ে সেই প্রপার্টি ডিমার্কেশন করে দেওয়া, ভাগ করে দেওয়া, ডিমার্কেশন করে দেওয়া, সমস্ত কাজই কোর্ট করে দেবে। আপনি শুধু আপনার পোর্শন যেটা নেওয়ার সেটা আপনি পেয়ে যাবেন, দেন আপনি মিউটেশন করবেন। তো এটা একটা কোনো ঝামেলা নেই, খুব সুন্দর একটা প্রসেস, ঝামেলা ফ্রি প্রসেস। সো এই হচ্ছে টোটাল সম্পত্তি বিভাজন মামলা বা পার্টিশন শুট, এটা ডিটেলস। ঠিক আছে, এটা ব্যয়বহুল আছে, কারণ এখানে লয়ারের ফিস যুক্ত, মানে অ্যাডভোকেটের ফিস যুক্ত, উকিল তার চার্জ নেবে, তারপরে আপনার এগুলো ফাইলিংয়ের চার্জ লাগে, তারপরে আপনার হচ্ছে একটা ফিজ লাগে, সামান্য ফিজ লাগে, সেই পেমেন্টটাও করতে হয়, এবং অ্যাপিয়ারেন্স লাগে, বেশ কিছু অ্যাপিয়ারেন্স, প্রত্যেক অ্যাপিয়ারেন্সে কোর্টে লয়ারের একটা ফিজ লাগে, আর তারপরে ডকুমেন্টেশন আছে, এই সমস্ত করতে একটা ব্যয়বহুল ব্যাপার থেকেই থাকে। তো এই সব মিলে একটা ছোটোখাটো একটা মিডিয়াম বাজেট থেকে থাকে, ডিপেন্ড অন কোন প্রপার্টি কেমন প্রপার্টি তার উপরে বেশ করেই মোটামুটি বাজেটগুলো ডিল করে অ্যাডভোকেটরা। তো বন্ধুরা, এই অবধি আজকে। আপনাদের যদি এই সম্পর্কিত ব্যাপারে কোনো তথ্য জানার থাকে আপনারা ইমেল করুন আমাদেরকে সরাসরি, বা কমেন্ট করে আমাদেরকে জানান। আমরা ফার্দার কোনো যদি আমাদের সেগুলো আমরা দেখি যে
এটা যথোপযুক্ত কোয়েশ্চেন, তো তার যথোপযুক্ত আমরা রিপ্লাই দেব এবং সেক্ষেত্রে প্রয়োজন পড়লে আমরা তার উপর বেস করে একটা ভিডিও বানিয়ে দেব। ওকে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখলেন। আজকে এত অবধি। পরের ভিডিওটা আপনি আবার আমাদেরকে পাবেন বিভিন্ন অন্যান্য সাবজেক্ট নিয়ে। তো ধন্যবাদ।